আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু বই দেখাবো। আমাকে কেউ শুনতে পেলে জানাবেন প্লিজ। শোনা যাচ্ছে কি? শোনা গেলে অবশ্যই জানাবেন যে শোনা যাচ্ছে। আজকে বেশ কিছু সুন্দর বই দেখাবো। যারা ছোট্ট বেবিদেরকে গল্প পড়ে শোনাতে চান, বিশেষ করে তাদের জন্য এই বইগুলো খুব সুন্দর হবে। একটা বই খুঁজছি, বইগুলো বিশেষ করে শরিয়া বেসড স্টোরি যারা শোনাতে চান পড়ে, শরিয়া বেসড বইগুলো যারা চান, হচ্ছে বেবিদেরকে শরিয়া বেসড স্টোরি পড়ে শোনাবেন, তাদের জন্য এই বইগুলোর কালেকশন খুবই ভালো কালেকশন বলা যায়। এটাকে বইগুলোর উপরেই লেখা আছে আখলাক বিল্ডিং বুকস আর কি। আচ্ছা, আমার কাছে যে আরেকটা কালেকশন ছিল ওটা খুঁজে পাচ্ছি না, মানে আপাতত পাচ্ছি না, তাড়াহুড়া করছি যেহেতু। নেক্সট দেখাবো আর কি। শুরুতেই বলে নিচ্ছি এই বইগুলো কিন্তু প্রি অর্ডার বুক। এই বইগুলো সব প্রি অর্ডার বই, সবগুলো মানে হচ্ছে এখন যে কয়টা দেখাবো। মাহফুজা আনাম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনি কিন্তু নেক্সট পারচেজে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে গেলেন। যখন নেক্সট পারচেজ করবেন আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আপনার পরবর্তী পারচেজের ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আমি। কারণ লাইভ, যে কোনো লাইভে অর্থাৎ বুকশপ থেকে যে কোনো লাইভের যারা প্রথম কমেন্টস করবে, তা আগে থেকে অন্য কিছু ঘোষণা থাকলে সেটা ভিন্ন কথা, এর বাইরে যতগুলো লাইভ হবে তো হচ্ছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লাইভে প্রথম 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রথম যে কমেন্টস করবে সেই কমেন্টসকারীকে নেক্সট পারচেজে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে। 10টা বই নিলেও ফ্রি দেওয়া হবে, একটা নিলেও ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, কংগ্রাচুলেশনস আপু। এখন আমি আগে যে বইগুলো দেখাবো, পরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্টক ইন বই, আর এখন যেগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে প্রি অর্ডার বেস বই। এই বইগুলোর ওপরে কিন্তু দেখেন লেখাই আছে আখলাক বিল্ডিং ফর কিডস। আচ্ছা, আমি ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিই। ঠিক আছে, এই বইগুলো দেখুন, অনেক সুন্দর বই। এমন করে দেখাই তাহলে দেখা যাবে। এটা হচ্ছে স্টার্টিং হার্ট, সালিহা এবং আলীর বই। এই ক্যারেক্টার, বইটার মূল ক্যারেক্টার হচ্ছে এই সিরিজের সালিহা এবং তার ছোট্ট ভাই আলী। খুব সুন্দর সুন্দর দুই ভাই বোনের অ্যাক্টিভিটিস নিয়ে, সম্ভবত এই হচ্ছে সালিহা এন্ড আলী। তো ওদের খুব ছোট ছোট অ্যাক্টিভিটিস নিয়ে, প্রতিদিনকার অ্যাক্টিভিটিস নিয়ে, যে শরিয়া বেসড, একদম বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো থেকে শুরু করে এই যে বিষয়গুলো খুব সুন্দর করে এখানে হচ্ছে ডেমনস্ট্রেট করা আছে। যেমন কালারফুল ছবির ব্যাপারটা তো দেখছেনই, কি সুন্দর সুন্দর ছবি এই বইগুলোতে। ঠিক আছে, লেখাগুলোও সুন্দর, পড়ে শোনানোর জন্য একদম পারফেক্ট বই।
আর যে বেবিরা একটু বড় হয়ে গেছে, রিডিংটা ভালোভাবে পড়া শিখে গেছে, যেমন হচ্ছে বাংলা মিডিয়ামে যেমন হচ্ছে ক্লাস 3-4-এ উঠে গেছে, ইংলিশ মিডিয়ামে যারা হচ্ছে স্ট্যান্ডার্ড 2-3-তে উঠে গেছে বা স্ট্যান্ডার্ড 4-এর যে বেবিরা, তারা কিন্তু হচ্ছে এই রিডিংগুলো এমনিতেই পড়তে পারবে, তারা কিন্তু খুব ভালোভাবেই পড়তে পারবে স্ট্যান্ডার্ড 3-4-এর বেবিরা। বাংলা মিডিয়ামের ক্লাস 3-4-এর বাচ্চারা 4-5 ওরাও কিন্তু ভালোভাবে পড়তে পারবে। একই সাথে রিডিং প্র্যাকটিসও হয়ে যাবে, আবার সুন্দর একটা স্টোরিও পড়া হবে। ইভেন সেই স্টোরিটা হচ্ছে কি বেসড, নৈতিকতা শিক্ষা, খুব ভালোভাবে খুব সুন্দর গল্পে গল্পে দেওয়া হয়েছে, ওদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেওয়া হয়েছে, খুব সুন্দর। ছবিগুলো দেখুন, পুরো পেজ জুড়ে হচ্ছে ছবি আর অল্প লেখা, খুব সুন্দর। এই সিরিজের প্রথম বইটা ছিল আমার কেনা, আমি তখন হচ্ছে বইয়ের কাজ আমি তখনও শুরু করিনি, তখন আমি আমার ছেলের জন্য বই এনেছিলাম। একজন আপু, পরিচিত একজন আপু ইউকেতে ছিলেন, আছেন এখনো আর কি, তো ওই আপুকে দিয়ে আমি হচ্ছে রেসপেক্ট টু মম, রেসপেক্ট টু মাদার আর কি, ওই বইটা আমি এনেছিলাম। ওই বইটা এখন এখানে দেখতে পাচ্ছি না, ইউসুফ পরে কই যে রেখেছে, ঠিক এই সিরিজের বই, ওটাই আমার ছিল এই সিরিজের প্রথম বই কেনা। তখনও আমি বই নিয়ে কোনো কাজ শুরু করিনি, তো ওই তখন এই একটা বই আনতে গিয়ে যথেষ্ট খরচ হয়েছে আমার, কিন্তু তারপর বইটা হাতে পাওয়ার পরে একদম মন ভালো হয়ে গিয়েছিল, বইয়ের কন্টেন্ট, ছবি সব কিছু মিলিয়ে অসাধারণ। তো এবার হচ্ছে আমি ইউসুফের জন্য এই বইগুলো এনেছিলাম, এই সিরিজের বাকি বইগুলো আছে, সবগুলো পাইনি, যে কয়েকটা পেয়েছি আমি নিয়েছি। খুব সুন্দর বই, এই হচ্ছে একটা খুব সুন্দর সুন্দর বই, খুবই সুন্দর, খুব সুন্দর বই। এরপর আছে খুব সুন্দর কিছু সামারি দেওয়া আছে, তারপর আছে হেল্পিং আদার্স। এই বইগুলো কিন্তু সেট হিসেবে না, এগুলো সিঙ্গেল কেনা যাবে, প্রি অর্ডারের বই, যেহেতু এই বইগুলোর মূল্য একটু বেশি, সিঙ্গেল বই হলো মূল্য বেশি, তাই হচ্ছে এগুলো স্টকে আমি রাখি না, কেউ চাইলে এনে দিই। এই স্টোরিটা আমি গতকাল ইউসুফকে পড়ে শোনালাম, খুব সুন্দর একটা স্টোরি। সালিহার ভাই যে আলী, ও পড়ে যায়, বাইক থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ব্যথা পায়, তো সালিহা তাকে অনেক কেয়ার করে, তখন ফার্স্ট এইড কিট দিয়ে দেয়। এই যে ভাই বোনের প্রতি হচ্ছে একটা সুন্দর সম্পর্ক, কেয়ার করা, হেল্প করছে আরেকজনকে, হ্যাঁ, এই বিষয়গুলো খুব সুন্দর স্টোরির মাধ্যমে তুলে এনেছে, খুব সুন্দর। মানে মনে হয় বইয়ের যে নাম দিয়েছে আখলাক বিল্ডিং সিরিজ, একদম পারফেক্ট নেমিং, বইয়ের নামের সাথে বইয়ের কন্টেন্টের খুব সুন্দর ম্যাচিং। এই হচ্ছে একটা গেল, লিচি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। এরপর আছে শেয়ারিং, ও এই বইটা এখানেই আছে, আচ্ছা আচ্ছা, শেয়ারিং হোয়াট ইউ লাভ, আমরা যা পছন্দ করি সেটা যে শেয়ার করা উচিত সেই সম্পর্কে এখানে খুব সুন্দর করে লিখেছে, খুব সুন্দর একটা স্টোরি বুক। এই হচ্ছে প্রতিটা বইয়ে পেজ সংখ্যা, অনেকে পেজ সংখ্যা জানতে চাই, আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা বইয়ে পেজ সংখ্যা হচ্ছে 23 পেজ, আর সাইজটা হচ্ছে এই যেরকম, আমি সাইজের মাপটা ওভাবে বলতে পারবো না, এই যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এই বইটার কথা বলছিলাম, রেসপেক্টিং ইয়োর মাদার, এই বইটা ছিল এই সিরিজের প্রথম বই, একদম একটা বই আমি কিনেছিলাম আর কি, দেখার জন্য যে কেমন বই, এত টাকার বই, দেখি আগে কিনে দেখি। এই যে এটা ইউসুফ অনেকবার পড়েছে, দাগ টাগ লেগে অবস্থা খারাপ। এই বইটাও খুব সুন্দর, এবারও আমি এই বইটা পেয়েছিলাম, কিন্তু যেহেতু অলরেডি আছে এর জন্য আর এটা নেওয়া হয়নি। খুব সুন্দর, যে মাকে কিভাবে হচ্ছে ওরা ভাই বোন দুজন কিভাবে হেল্প করে, ওদের দেখা দেখি ওদের ছোট পেট ক্যাটটাও হেল্প করে, খুব সুন্দর স্টোরিগুলো, মানে ক্যারেক্টার বিল্ডিং, আখলাক বিল্ডিং, বাচ্চাদের সাধারণত যে বাসায় রিলেশনশিপ বিল্ডিং এর যে বিষয়গুলো, সুন্দর আচরণ, নৈতিকতা, হেল্প করা, খুব সুন্দরভাবে ম্যানার্স, খুব সুন্দরভাবে সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই বইগুলোতে। এটা গেছে। নেক্সটটা হচ্ছে ফরগিভিং আদার্স। ছোট থেকেই বেবিদেরকে শেখানো উচিত যে কেউ
মাফ চাইলে, কেউ ক্ষমা চাইলে তাদেরকে ওপেন হার্টেড ক্ষমা করে দিতে হয়, ফর গিভিং আদার্স। এই যে খুব সুন্দর করে, এত সুন্দর করে ডেমনস্ট্রেট করা, খুব সুন্দর। সাধারণত এরকম বই কিন্তু আমরা খুবই কম পাই। হ্যাঁ, শরিয়া বেসড এত সুন্দর কিছু বই আমরা খুবই কম পাই। আখলাক বিল্ডিং এর যে বইগুলো, এত ভালো পেজ এবং কালারগুলো, ছবির ইলাস্ট্রেশনগুলো এত সুন্দর। আর ওই যে বললাম যে বেবিরা মাত্র পড়তে শিখেছে তারাও সুন্দর করে পড়তে পারবে। মাত্র না, সরি, ভালোভাবে পড়তে শিখেছে। ওকে, এই গেল এই বই। অর্থাৎ এখানে টোটাল বই আছে 1 2 3 4 5টা বই আছে। এই 5টা হচ্ছে প্রাইস কত করে আপু? আপু যেগুলো হচ্ছে প্রি অর্ডার নেই সেগুলোর প্রাইস আমি কখনো ওপেনলি বলি না, ব্যাখ্যাটাও আগে দিয়েছি। আপনি আমাকে একটু ইনবক্স করে দিয়েন, আমি আপনাকে প্রাইসটা জানিয়ে দিব, ঠিক আছে আপু? ওকে, এগুলো হচ্ছে সব প্রি অর্ডার বই, ঠিক আছে। আর এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্টকিং। এটা হচ্ছে বাংলায় লেখা ছোটদের প্রিয় নবীর গল্প সিরিজ। এখানে 7টা বই থাকবে, 7টা বইয়ের সিরিজ। এটা আমি দেখাচ্ছি। এটার মূল্য হচ্ছে, প্রাইসটা বলে দিই আমি, এই সিরিজটার মূল্য হচ্ছে 680 টাকা। এই সিরিজটার মূল্য 680 টাকা, ঠিক আছে। 7টা বইয়ের সিরিজ এটা। বইগুলো ভেতরে খুব সুন্দর, আমি দেখাচ্ছি বইগুলো। এই যে হচ্ছে প্রিয় নবীর গল্প 1, আধার ধরায় আলোর নবী। আমি ভেতরের পেজগুলো দেখাচ্ছি, খুব সুন্দর। যারা শরিয়া বেসড স্টোরি, বিশেষ করে বাংলায় যারা পড়ে শোনাতে চান, সবাই তো আর ইংরেজি বই খোঁজেন না, অনেকেই বাংলায় বই খোঁজেন, তাদের জন্য এই বইগুলো খুব সুন্দর। বাংলায় যারা স্টোরি পড়ে শোনাতে চান বেবিদেরকে, তাদের জন্য এই বইগুলো খুব সুন্দর, খুব সুন্দর। মাঝে মাঝে বেশ কিছু রিয়েল ছবি অ্যাড করে দেওয়া হয়েছে। আর এখানে প্রতিটা বইয়ের পেজ আছে হচ্ছে 24 পেজ। 7টা বই, যে এর মধ্যে প্রত্যেকটা বই হচ্ছে 24 পেজ। নেক্সট দেখাচ্ছি, নেক্সট হচ্ছে শুরু হলো দিনের দাওয়াত। আমি এগুলো শর্টলি দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাংলায় গল্প পড়ে শোনানোর জন্য খুবই ভালো। এই যে রিয়েল ছবির কথা বললাম, এই যে এই হচ্ছে আর একটা বই। তারপর হচ্ছে মিরাজে গেলেন প্রিয় নবী। একটা সিরিজেই 7টা বই, খুব সুন্দর। এটা একটা, ঠিক আছে। সবগুলো বইয়ে কিন্তু 24 পেজ, খুব সুন্দর, খুব সুন্দর বই, খুব সুন্দর বই। দয়ার নবী মায়ার ছবি। আল্লাহ রাসূলের ওপর বই মানেই তো হচ্ছে, কি বলবো, এগুলো নিয়ে আসলে আর কোনো প্রশ্ন থাকে না, এত সুন্দর সুন্দর। আর তার লাইফ স্টোরি থেকে পড়ে শোনানোর মানে হচ্ছে ছোট বাচ্চাদের মধ্যে নৈতিকতা বিল্ড করে দেওয়া, তাই না? এরপর হচ্ছে এটা মুসলিমদের প্রতি প্রিয় নবী। খুব সুন্দর। এই হচ্ছে 7টা বইয়ের সেট। এই 7টা বইয়ের সেট মূল্য হচ্ছে 680 টাকা, ঠিক আছে, 680 টাকা। যারা এটার বইগুলো খুব বেশি নাই, ম্যাক্সিমামই সেল হয়ে গেছে। পরের বার যে আনলাম আমি, ঈদের পরে যে এনেছি, বেশিরভাগই সেল হয়ে গেছে, খুব অল্প কিছু পিস আছে। যারা অর্ডার করতে চান করে ফেলতে পারেন। নেক্সট হচ্ছে এই বইটা, ছোটদের আল কুরআনের মানুষ, ডক্টর ইকবাল কবির মোহনের। এই বইটিও মানে হচ্ছে, এই বইটিও ছোট ছোট অনেকগুলো গল্পের একটা। এই যে দেখুন,
সূচিপত্রটা দেখুন তাহলেই বুঝবেন। দেখেছেন সূচিপত্র? 128টা গল্প, 128টা স্টোরি, এখানে ছোট ছোট স্টোরি। আর স্টোরিগুলো ছোট হওয়ায় কিন্তু বাচ্চাদের পড়ে শোনাতে অনেক সহজ হয়, কারণ বাচ্চারা কিন্তু এত বড় বড় স্টোরি নিতে পারে না। সরি, খুব সুন্দর সুন্দর স্টোরি। সরি, এই বইটিও মূল্য হাতের নাগালের মধ্যেই। আর এখন যে সিরিজটা দেখাবো এটা অলরেডি আমি খুলেছি, সেটা হচ্ছে এটা, ছোটদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা। এটাও ডক্টর ইকবাল কবির মোহনের, তবে বইটা অসাধারণ বই। আমি তো বলবো যে আল্লাহ রাসূলের ওপর, অর্থাৎ ছোটদের জন্য আর কোনো বই কালেকশনে না থাকলেও এই বইটা মাস্ট হ্যাভ কালেকশন। খুব সুন্দর একটা বই, খুব সুন্দর। প্রতিটা পার্ট, অর্থাৎ এখানে টোটাল হচ্ছে 10টা বই আছে, টোটাল 10টা বইয়ের সেট এটা। যে প্রত্যেকটা বই খুবই সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর যেমন ছবিগুলো খুব সুন্দর, তেমনি স্টোরিটাও, অর্থাৎ যে এগুলো তো সত্য কাহিনী, আসলে এগুলো খুব সুন্দর করে বাচ্চাদের উপযোগী করে তুলে ধরা হয়েছে। যথেষ্ট চেষ্টা করা হয়েছে কালারফুল রাখতে, খুব সুন্দর। এরকম প্রতিটা পার্ট বাই পার্ট এরকম সুন্দর করে দেওয়া হয়েছে, খুব সুন্দর এটা। তারপর আছে ইসলাম প্রচার শুরু, এই তো। ওয়ালাইকুম আসসালাম আপু, আশিকা আজম আপু। আকাশ ভ্রমণ, অর্থাৎ মিরাজের ঘটনা নিয়ে লেখা এটা। যারা বাংলায় গল্প পড়ে শোনাতে চান, শরিয়া বেসড স্টোরি চান, তারা এই বইটা, এই সেটটা অবশ্যই কালেকশনে রাখবেন। আমি বলবো যে যারা শরিয়া বেসড স্টোরি চান তারা এই বইটা মাস্ট হ্যাভ কালেকশন। পয়সা উসুল টাইপের, এমনিতেও তো এই বইগুলো আসলে অসাধারণ বই, তারপরও বলবো পয়সা উসুল টাইপের। কেন? সর্বশেষ বইটা দেখলে আপনারা আরো বুঝতে পারবেন। এটা মদিনার জীবন নিয়ে করা, খুব সুন্দর। শরিয়া বেসড বইগুলোতেও যে এত সুন্দর সুন্দর ছবি কোয়ালিটি হয়, করা যায়, খুব সুন্দর। এটা উহুদ ও পাখি পরীক্ষার লড়াই, এটা সরি উহুদ পরীক্ষার লড়াইয়ের বই। এটা আমি এখনো ইউসুফকে পড়াইনি। ইউসুফকে কম বাংলা স্টোরি কম পড়ানোর কারণ হচ্ছে আসলে ও বাংলাটা একটু কম পছন্দ করে। এই কারণেই হচ্ছে ওই যে আখলাক বিল্ডিং এর বইগুলো আমার আরো বেশি আনা, কারণ কিছু তো ইংলিশ ভার্সন হোক আর যাই হোক, ইংরেজিতে কিছু বই তো রাখা উচিত। বাংলা বই পড়াতে গেলে দেখা বলে যে না, আমি বাংলাটা, মা তুমি অন্য বই আনো। যদি এটাই আমি আবার হচ্ছে আমি নিজে নিজে বলে গল্প শোনাই, তখন খুব পছন্দ করে। কিন্তু এমনিতে হচ্ছে সে বাংলা বই, বাংলা স্টোরি বুক পড়া ছাড়া, বাংলা স্টোরি বুক যদি হচ্ছে পড়াতে চাই বেড টাইম স্টোরি হিসেবে, তাহলে সে পছন্দ করে না। এর জন্য খুব অল্প আমি এমনিতে মুখে মুখে স্টোরি বলি ওকে। খুব সুন্দর একটা বই। এটার সেট হচ্ছে মুক্তা আক্তার আপু, এই সেটটার মূল্য হচ্ছে 750 টাকা। 10টা বইয়ের সেট 750 টাকা। এটা হচ্ছে সর্বশেষ বই, অর্থাৎ 10 নম্বর বই। এই বইটা দেখুন, এই বইটা হচ্ছে, এই বইটার স্ট্রাকচার এত সুন্দর যে এই যে বাচ্চাদেরকে পড়ালেন এতগুলো বই, এখানে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে পুরো, মানে বাকি বইগুলোর উপরে পুরোটার কোশ্চেন আনসার পার্ট হচ্ছে এখানে। এটা কিন্তু একটু বড় বেবিদেরও জন্যও নিতে পারেন, ক্লাস 4, 5 যারা পড়ে ওদের জন্যও কিন্তু নিতে পারেন। আমার সবচেয়ে মনে হয় আমরা যারা
বিশেষ করে আমার মতো যারা হচ্ছে একটু কম জানি শরিয়া সম্পর্কে বা হচ্ছে এরকম বিভিন্ন ঘটনা সম্পর্কে, এগুলো যারা ইনফরমেশন সম্পর্কে আমরা যারা কম জানি, আমার মনে হয় আমাদের মতো সেই সব প্যারেন্টসদের জন্য এই সেটটা খুবই ভালো। আমি নিজে আগে পড়ি, কারণ আমি জেনারেল লাইন থেকে, সো আমার ওভাবে আসলে এত কিছু জানা নেই, চেষ্টা করি জানার। এই সেটটা হচ্ছে 750, আর এর আগে যেটা দেখালাম ছোটদের প্রিয় নবী গল্প সিরিজ, ওটা হচ্ছে 680 টাকা। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের লাইভ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বই, নতুন বই অনেক আসবে, অনেক আসবে, অনেক নতুন বই আসছে, তবে সংখ্যায় কম। অনেক নতুন বই আসবে এবার। আমি নিজেই বইগুলোর জন্য অপেক্ষা করছি, কারণ আমি জানি এই বইগুলো আনলে মানে একদম কারাকারি পড়ে যাবে। এত সুন্দর বই আর এতটা মানে কম প্রাইসে। অনেক বই আসবে, কিন্তু সংখ্যায় কম এনেছি, কারণ আসলে বাইরে থেকে বই আনতে গেলে অ্যামাউন্টেরও একটা ব্যাপার আছে। এত বই একসাথে অনেক বেশি আনাও মুশকিল, আবার হচ্ছে দেখা যায়। ওকে, তবে এটা বলছে এবার যে বইগুলো আসবে এগুলো নিয়ে একদম কারাকারি পড়ে যাবে। আগের সেই হাইট বই 3টার সেট তো আসবেই, সেই ফ্যাট ক্যাট, ফার্স্ট রিডার, সেকেন্ড রিডার, ওই বইগুলো তো আসবেই। তার সাথে সাথে এমন কিছু বই আসবে যেগুলো নিয়ে রীতিমতো কারাকারি পড়ে যাবে। তো ওই বইগুলো আসলে আমি একদম 24 আওয়ার্স আগে থেকে লাইভের ঘোষণা দিয়ে দিব যে হচ্ছে ওই সময়টায় লাইভ হবে, যাতে পরে আমাকে কেউ বকা দিবেন না যে আপু আসলাম আর বই শেষ হয়ে গেল, যখনই আসি তখনই বই শেষ। এর আগে যেটা হয়েছে ফনিক রিডার, সেকেন্ড রিডার, ঠিক আছে, ওই বইগুলোর ব্যাপারে যেটা হয়েছে, একজন না বেশ কয়েকজন আপু এসেছিলেন ইনবক্সে, তো হচ্ছে দেখা গেছে তারা অ্যাড্রেস দিতে দিতে অন্যদিকে কনফার্ম হয়ে গেছে। তো যে আগে অ্যাড্রেস ফোন নাম্বার দিবে স্বাভাবিকভাবে তারটা তো আগে কনফার্ম হবে। তো যখনই বলেছে আপু স্টক আউট বা সোল্ড আউট হয়ে গেছে মাত্র, মানে অধিকারটা ছিল এভাবে, আপু কিচ্ছু জানি না, বই কিভাবে দিবেন জানি না, আমার বই লাগবে, বই দেন। ঠিক আছে, তো এবার যে বইগুলো আসবে এগুলো নিয়েও কিন্তু এরকম একদম যুদ্ধ হয়ে যাবে, বইয়ের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই কারণে আমি ভেবেছি বইগুলো আমার হাতে এসে পৌঁছানোর পরে আমি 24 আওয়ার্স আগে থেকেই সবাইকে জানান দিয়ে দিব যে নতুন বই এসেছে, এবার হচ্ছে লাইভ হবে। সো লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। রাতে যদি সময় পাই দেন আজকে রাতে গ্রুপে একটা ক্লাস নিব, গ্রুপে একটা ফনিক্সের ওপর ক্লাস নিব। যদি সময় পাই তাহলে আমি বিকেলেই জানিয়ে দিব ইনশাল্লাহ। যারা গ্রুপবাসী আছেন তারা বিকেলের দিকে পোস্ট চেক করবেন যে হচ্ছে আমি গ্রুপে কোনো পোস্ট করেছি কিনা বিকেলে। ঠিক আছে আপুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।